ঝালমুড়ি মুড়ি বাড়িতে আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সবার আগে একটা মশলা তৈরি করব। সেই মশলাটা আমি রোস্ট করব। তাতে নিয়েছি কি দেখো, আমি নিয়েছি ধনে, গোটা ধনে, গোটা জিরে, এটা 1 চামচ করে নিয়েছি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, আচ্ছা 5-6টা নিয়েছি লং, জয়িত্রী একটু, কয়েকটা নিয়েছি গোলমরিচ, এটা নিয়েছি মৌরি, জায়ফল নিয়েছি একটুখানি, আর নিয়েছি রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করব, করে একটু ঠান্ডা হলে আমি পাউডার করে নিয়ে আসছি, তারপর সব তোমাদের সামনে আমি দেখাবো। সেই মশলাটা রোস্ট করে নিয়েছি, এবার আমি এতে মেশাচ্ছি খুব অল্প করে 1/4 টিস্পুন দারচিনির পাউডার। যেহেতু আমার কাছে দারচিনির পাউডার আছে তাই আমি আগে থেকে দিইনি, রোস্ট করে যখন পাউডার হয়ে গেছে পাউডারের পর মিশিয়ে দিয়েছি পাউডারটা। তোমাদের কাছে স্টিক থাকলে যখন রোস্ট করবে একসঙ্গে রোস্ট করে নেবে। তাহলে এই মশলাটা আমার রেডি হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো কি কি লাগছে ঝালমুড়ি তৈরি করতে। মুড়ি তো অবশ্যই লাগবে, আর নিয়েছি ঝুরি ভাজা, এটা হোমমেড ঝুরি ভাজা, কোনোটা সরু আছে কোনোটা মোটা আছে, মিক্স করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি নারকেল, দুটো স্লাইস করে রেখে দিয়েছি, এখানে কিছুটা কুচিয়ে নিয়েছি, কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে ছোলা সেদ্ধ করে বয়েল করে নিয়ে, এই ছোলা ভিজিয়ে দিয়ে তারপরে বয়েল করে নিয়েছি, আর এখানে আলু বয়েল করে নিয়েছি, আর পাতিলেবু আর ধনেপাতা, আর এখানে কিছুটা রোস্টেড বাদাম নিয়েছি। এবারে ঝালমুড়িটা তৈরি করব, তার জন্য একটা বড় জায়গা নিয়ে নিলাম। এবারে দিয়েছি মুড়ি, এগুলোতেই দিই, যতটা দরকার ততটাই নিয়ে আমার এটি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো আলু, ছোলা সেদ্ধ, সবটাই দিয়ে দিলাম। এখানে দিচ্ছি কিছুটা ঝুরি ভাজা, অল্প কয়েকটা রেখে দিচ্ছি, গার্নিশ করার সময় দেবো। পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা, টমেটো কুচি, একদম টমেটো স্কিনটা কেটে নিয়েছি, ভেতরে কিন্তু পাল্পটা একদমই না, আর নিয়ে নিচ্ছি কুচনো নারকেল, তার সঙ্গে নিচ্ছি রোস্টেড বাদাম। এবার আমি এতে একটুখানি দিয়ে দিচ্ছি বিট নুন, আর যে রোস্টেড যে মশলাটা করেছিলাম তার থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এক্সট্রা লঙ্কা কিন্তু আর দিচ্ছি না, এখানে এতে গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, এতেই হয়ে যাবে, আমি ঝাল একটু কম খাই। আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এটাকে জাস্ট ভালো করে মিক্স করব। মিক্স করার পর আমি দেবো পাতিলেবু, আগে এতে ভালো করে মিক্স করে নেব। মুড়িটা মাখা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু অল্প করে পাতিলেবুর রস। তোমরা এখানে
ইচ্ছে করলে কিন্তু তেঁতুলের জলও দিতে পারো, কিন্তু আমি তেঁতুলটা অ্যাভয়েড করছি। আমি শুধু পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে মেখো না, এরকম দুটো স্প্যাচুলা দিয়ে করো। ঠিক আমি যেরকমভাবে মাখছি, এতে মাখাটা খুব ভালোভাবে হবে। তো মাখা আমার হয়ে গেছে, এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের আমি ঝালমুড়ি সার্ভ করে দেখিয়ে দিলাম, একদম ঠোয়াতে করে দিয়েছি। দেখো এখন ওপর থেকে একটুখানি করে দিচ্ছি ঝুরি ভাজা, একটু রেখে দিয়েছিলাম ওই জন্য। আর কুচনো একটুখানি দিয়ে দিচ্ছি নারকোল। এখানে একটা করে বড় নারকেলের পিস দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমার কেমন লেগেছে। আর মশলাটা তো তোমাদের সামনেই করলাম, ওই জন্য যাতে তোমরা বুঝতে পারো কী কী আমি দিয়েছি। করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, আর অল বাটনটাও ক্লিক করে রেখে দেবে। যখন আমার নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।